হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো গাইস, আজকের আবারও আপনার সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো হ্যাঁ, এখন আমি চলে এসেছি মানে কচুয়ালির পারে। তো আজকেরে যাবো কচুয়ালি। এই সাইডে একটা রথ হয়, শুনেছি নাকি খুব বড় আর অনেক পুরানো। তো এখন যাব সেখানে, আর সামনে একটা বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। তো এখন দুই বন্ধু যাবো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, চলো ভিডিওটা এখন শুরু করা যাক। তো এই আসলাম, আসতেই বন্ধু আর আমি একসাথে বেরিয়ে পড়লাম। আর এখন কতটা যেতে হবে এবার জানি না। তো এই যে এই রাস্তা ধরে আমাদেরকে সিধা মানে হাঁটতে হবে এখন বহুত। তো এখন কত দূর হাঁটতে হবে আমাদের? 3 কিলোমিটার। গাইস 3 কিলোমিটার। আর গাইস এসছি পুরো খালি পায়, মানে পার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাও এই যে দেখতে পাচ্ছ পুরো একদম মানে খড় উঠে আছে। রাস্তা ভীষণ ভালো, তো সেই জন্য প্রচুর কষ্ট হচ্ছে। এখন দেখা যাক কত দূরে আমাদের যেতে হয়। আর বন্ধু এখন কি গার্লফ্রেন্ডের সাথে চাটিং? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে চাটিং। তো এখন দেন যাই গাইস। আর এই বলছি, ওই রথটা আসে কোথায়? সামনে মন্দির, সামনে কি মন্দির? হরিমন্দির। হরিমন্দির আর মনসা মন্দির না কোথায় একটা বলছিল? সামনে মানে এই রথটা আসে এইদিকে একটা হরি মন্দিরে। তো হরি মন্দিরে নাকি আসতে গিয়ে রাস্তাটা কিছুটা খারাপ আছে, সে কারণে মনসা মন্দিরে থেকে যায়। তো সব কিছু আপনাদের সামনে শেয়ার করব, আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি যে রথটা, ওই রথটা মানে এইটা নিয়ে 12 বছর হচ্ছে, না না 13 বছর হবে। এটা নিয়ে 13, মানে এইটা নিয়ে 13 বছর। আর আগে 12 বছর ছিল, মানে রথটা ছোট, মানে পাতি দিয়ে তৈরি ছিল। আর এখন মানে এবছরে ইদানিং রথটা বড় করেছে, আর রথটার হাইট হচ্ছে 20 ফুট। আর এদিকে মানে যে লাইনগুলো থাকে সে লাইন সব অফ করে দিয়েছে, মানে রথটা 20 ফুট উঁচু, মানে বুঝতে পারছেন। তো সেই রথটাতে আজকে যাব। এখন হাঁটছি তো রাস্তা ধরে, বন্ধু বলছে এখন সিধা যেতে হবে। কতটা যেতে হবে এখন ঠিক জানি না, ও তো আমাকে আন্দাজে বললো 3 কিলোমিটার এখন যেতে হবে। তো দেখা যাক কতটা হাঁটা যাক। তো এখন রাস্তা ধরে হাঁটতেই চললাম। আর এদিকেও সেই ফাঁকা রাস্তা, এক সাইডে খাল আর এক সাইডে মাঠ, আর মাঝখান দিয়ে সিধা রাস্তা। তো বন্ধু, তোমার হাঁটতে কেমন লাগছে? বন্ধুর হাঁটতে নাকি সেই লাগছে, পা কি কনকন করছে? আমার তো পা ব্যথা করছে। कौन है ये लोग? कहां से आते हैं? পা যদি ব্যথা করেছে তোমার ঘাড়ে উঠবো আমি। পারবে তো বন্ধু? একদম সবটাতে হ্যাঁ। আর গার্লফ্রেন্ড দেখে তখন পালাবে না তো আমাকে ফেলে দিয়ে? সেটা গ্যারান্টি নিতে পারছি না, তাই তো। তো বেশ, চলো এখন যাওয়া যাক। বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? তাও রথে যাচ্ছিস মেয়ে দেখতে, অন্য তো কোনো কাজ নেই। তারপরে জুতো কেন পরে যাচ্ছিস? জুতো পরছিস এখানে রাস্তা, ওখানে গিয়ে কি করবি? ওখানে গিয়ে এক জায়গায় খুলে রেখে দেবে, হাতে করে নিবি, বাড়ি ওই মাথায়। A few moments later. তো গাইস, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, প্রায় রথের কাছাকাছি। আর ওদিক দিয়ে রথ আসছে, আর এদিকে একটা ভ্যান চলে এসছে আবার। আর আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর রথের দিনে বৃষ্টি হবে না এটা তো হয় না গাইস, তাই না? তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। বন্ধুদের কাছে ছাতা আছে, এখন ছাতাটা নেবো একটু পরে, বাট সেটা নেবো একটু পরে। তো রথ এখন আসছে এই দিক থেকে। হ্যাঁ, বন্ধু ছাতা বন্ধ করে দিয়েছে এখন। রথ ওই দূরের দিক থেকে আসছে। রথ ওই দূরের থেকে আসছে, আর আমরা এইমাত্র আসলাম মেন রোডে। এদিকে কত দূর যাবে? এদিক থেকে যাবে সামনের দিকে।
তো সামনের দিকে এগোই নাকি বন্ধু? এই খাটিও আমার সে বৃষ্টি করলে সমস্যা। তো এখন ছাতা নিয়ে এগিয়ে চলি সামনের দিকে। আর এই রথটাতে প্রচুর লোক হয় নাকি, বন্ধুটা আমাকে বলছে এটা নাকি ওরকম 8-10 হাজার করে লোক হয়, বাট এবারে কতটা লোক হবে ঠিক বলতে পারছি না। আপনাদের সব কিছু শেয়ার করবো, আপনারাও দেখতে পাবেন। কে কে ওর নাকি কোন বন্ধু আবার ফোন তুলছে না, বন্ধুটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই যে রথ আসছে। আমি এখন ওদেরকে ছাড়িয়ে মানে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। আর এখানে দেখছি মানে আগে যে রাস্তায় আসছিলাম সে রাস্তা থেকে এই রাস্তাটা অনেক গুণ ভালো। আর আমি মানে যেখানে রথে যাই এটা ভেবে পাই না যে মানুষ রথ টানতে আসে না বক্সের মিউজিকে নাচ গান করতে আসে। মানে যেখানে বক্স চলে সেখানে প্রচুর মানুষজন থাকে। আর এখানে আরেকটা রথ চলে এসছে, মানে এখান থেকে দুটো রথ ক্রস হচ্ছে, একটা রথ এই সাইডে যাচ্ছে আর আরেকটা মেন বড় রথটা ওদিক থেকে আসছে, মানে যেটা আপনাদেরকে দেখানোর জন্য এসছি যে 20 ফুটের যে রথটা। আর এখানে এই রথটার সাথে মানে খিচুড়ি বিতরণ চলছে, তো এখানে অনেক মানুষ এই যে খিচুড়ি খাচ্ছে, কেউ মানে নাচ গান করছে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন এতে ব্যস্ত আছে এখন। আর ওদিক দিয়ে মানে বড় রথ আসছে ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ। তো এখন আমি সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে মানে আপনাদেরকে ওই রথটা আমি দেখানোর চেষ্টা করব। তো চলো গাইস এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর ওটাতে মানে দেখছি সামনের দিকে একটা মাইকের ব্যবস্থা আছে। আর এটাতে দেখছি মানে সামনে যে মাইকের ব্যবস্থা, এখানে দেখো গাইস মানে প্রচুর নাচ গান করছে ছেলেরা মেয়েরা, মানে বৌদিরাও প্রচুর এখানে নাচ গান করছে। আর দেখবো এখন মানে পিছনে রথের দড়িতে কত মানে মানুষজন আছে, তো সেটা আমিও দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমি এখানে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো রথের রশি নিয়ে ওই যে আগিয়ে আসছে দেখতে পাচ্ছ, রথের রশি নিয়ে আগিয়ে আসছে, ওই যে একটা কাকিমা ঘাড়ে করে নিয়ে আগিয়ে আসছে আর ওদিকে একটা বাচ্চা ছেলে ধরে আছে। আর এটাতে দেখছি মানে সামনে যা লোক আছে আর পিছনেও একটা বক্সের ব্যবস্থা আছে, তো ওটাতেও তো মানুষজন থাকবে। আর মাঝখানে দেখছি তেমন লোক নেই, একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ সামনে একটা বক্সের ব্যবস্থা করা আছে। তো দেখা যাক, আমি এখানে দাঁড়িয়ে এখন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখা যাক কি হচ্ছে। তো এখানে আবার রথটা দাঁড়িয়ে পড়লো, কারণ ওদিকে কোনো একটা প্রবলেম হয়েছে, সে কারণে আবার এখানে দাঁড়িয়ে পড়লো। আর দড়ি ওই যে কাকুটা গুটি নিয়ে আছে, মানে রথের যে দড়ি বা রশি বলা হয় সেটা মানে সম্পূর্ণ ছাড়া হয়নি, গুটিয়ে নিয়ে যেতে হচ্ছে, মানে এমন মানুষজন হয়েছে এখানে। আর ওদিক দিয়ে বলছে রথের মানে রশি নিয়ে আগিয়ে চলো। আর এখানে দাঁড়িয়ে গেছে কারণ ওদিকে একটা রথ আছে, তো সে কারণে এখানে রথটা নিয়ে দাঁড়িয়ে গেছে। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এইখানটায় মানে একটা গাছ আছে, ফুল গাছ ওই সামনের দিকে, মানে সেই যে সাদা কি তারা ফুল না কি ফুল বলে, বাট আমার জানা নেই। তো তোমাদের যাদের জানা আছে তোমরা কমেন্ট করে জানাবেন ফুলটার নাম কি। আর রথের সামনের দিকে কাউকে দাঁড়াতে দেয়নি, কারণ রথটা তো যেহেতু অনেকটা বড় সে কারণে কারোর মানে সামনে দিয়ে দাঁড়াতে দেয়নি, এদিক ওদিক ঘোরানোর জন্য। ওখানে মানে কয়েকজন বয়স্ক কাকু আছে, দাদারাও আছে দেখছি। এদিকটা মানে সামনের দিকে খুব একটা লোক দাঁড়াতে দেয়নি, অনেকটা সামনের দিকে দাঁড়াতে দিয়েছে, কারণ রথটা তো এদিক ওদিক ঘোরাতে হয়, রাস্তা যেহেতু সরু রাস্তা। আর এটা হলো মানে হাই রোড বলা যেতে পারে, কারণ এটা কচুয়ালির পারে মেন রোড। আর রথটা মানে 20 ফুট উচ্চতায় লম্বা, সে কারণে তো মানে মেন লাইন অফ করে দিয়েছে, দিয়ে আগিয়ে আসছে। আর মাঝে মাঝে চূড়াও খুলে দিতে হচ্ছে। আর এখানে এই যে আবার ফের সামনের দিকে এগিয়ে আসলো, আর আমি চলে আসলাম রশির ভিতরে। মানে রথটাকে তো শুধু আর ভিডিও করলে হবে না, রথটাকেও তো আমাকে একটু টানতে হবে। আর তোমরা যে দেখতে পাচ্ছ ওই যে রথটা আসছে,
মানে অনেক সময় চূড়াটাকে খুলে দিতে হচ্ছে, কারণ ওই তারে টেনে বেঁধে যাচ্ছে সে কারণে। আর ওইখানটায় দাঁড়িয়ে গেছে, মানে ওখানে পূজা দিচ্ছে কয়েকজন, তো সে কারণে আবার রথটা ওখানে দাঁড়িয়ে পড়েছে। আর সামনে বলছিলাম যে রথের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, সে কারণে এই যে অনেকটা ফাঁকা ফাঁকা আছে। আর এই সাইডটা মানে রথের একদম সামনের দিকে মানে রশিটা যেখানে আপনাদেরকে দেখালাম যে একটা কাকিমা ঘাড়ে করে নিয়ে আছে, ওপারে একটা বাচ্চা নিয়ে আছে, মানে ওই সামনের দিকে লোকজন দাঁড়িয়েছে, মানে রথের একদম সামনে কাউকে দাঁড়াতে দেয়নি। আর এখানেই কাকুটা হাত উঁচু করে বলছে এই ওখানে রথটাকে দাঁড় করাও, কারণ ওখানে কোনো একটা প্রবলেম হয়েছে, ওই যে তারের গায়ে প্রবলেম হয়েছে, সে কারণে দাঁড় করাতে বলছিল। আর এই কাকুটা মানে ব্যাগ টান দিচ্ছিল, কারণ সামনের দিকে তো প্রচুর লোকজন আছে, লোকজন প্রচুর বলতে মোটামুটি লোকজন আছে আপনারা দেখলেন, সে কারণে টেনে নিয়ে চলে যাচ্ছিল। তো কাকুটা আবার মানে সামনের থেকে পিছনে টান দিচ্ছে, কারণ ওদিকে তারে বেঁধে যাচ্ছে, আর চূড়াটা খুলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে এই কাকুটা এসে বাচ্চাটাকে মানে রথের রশিটাকে ধরালো, আবার ফের চূড়াটাকে ঠিক করে নেওয়া হচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখো গাইস, আমি যেটা বলছিলাম মানে রথের সামনে জানা যাত্রী সংখ্যা থাকে তার চেয়ে পিছনে যাত্রী সংখ্যা বেশি থাকে, কারণ পিছনে একটা বক্সের ব্যবস্থা করা হয়েছে। আর এই রথটাতে দেখছি মানে সামনে যেমন রশি দিয়ে টানার ব্যবস্থা করা হয়েছে, আবার পিছনেও রশি দিয়ে টানার ব্যবস্থা করা হয়েছে, কারণ রথটা তো প্রচণ্ড বড়, কখন মানে সমস্যা হয়ে যেতে পারে, সে কারণে পিছনেও যাত্রী সংখ্যাও রয়েছে দেখি, মানে পিছনে টেনে রাখার জন্য। আর এদিকে দেখো গাইস, সামনে ওদিকে মানে বক্স চলছিল, যেমন মানে নাচ গান হচ্ছিল, এদিকেও দেখো পিছনে একটা বক্স আছে, সামনে এরকম নাচ গান চলছে। মানে এখন যেখানে যাবে সব জায়গাতে নাচ গান। আমি মানে এর আগে একটা যে ভিডিও আপলোড করেছিলাম যে বিপ্রদাসপুর তথা বেলতলি প্রথম দিন রথযাত্রা, তো ওই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ওটাতেও সেম এরকমই ছিল, মানে বক্স যেখানে থাকবে সেখানে ইয়াং ছেলে মেয়ে তো থাকবেই।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে অন্নভোগের আয়োজন করেছি, তো অনেকে অন্নভোগ সেবা করছে, আবার অনেকে সেবা করা হয়ে গেছে, অনেকে সামনের দিকে এগিয়ে চলেছে। তো আমি আসার সময় আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মানে ওই সাইডে কোথাও একটা ভাঙা আছে, তো সেই ভাঙাটা যদি ভালোভাবে রিপেয়ারিং করা থাকে তাহলে রথটা আসবে হরি মন্দিরে, নইলে রথটা মানে মনসা মন্দিরে থাকার কথা ছিল। তো এখন এসে দেখছি এখানে যে মানে রাস্তাটা ভালোভাবে রিপেয়ারিং করা আছে, মানে এইখানে দুপারে খাল ছিল আর এখানে একটা ক্যালভেট টাইপের ছিল, তো ক্যালভেটটা মানে গাড়ি যাওয়ার কারণে ক্যালভেটটা ভেঙে গেছে। যেতে এখানকার দাদাভাইরা ছিল খুবই ভালো, তো এখানকার দাদাভাইরা মানে কারেন্টের যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলো দিয়ে এখানটার রাস্তাটা মানে খুব সুন্দর করে রিপেয়ারিং করিয়ে দিয়েছিল, কারণ রথটা ছিল খুব উঁচু আর রথটা নিয়ে আসাটা অনেকটা রিস্ক ছিল এখানে, তো সে কারণে রথটা এখানে নিয়ে আসা হতো না, আমি এরকম একটা শুনেছিলাম আসতে গিয়ে। তো সেটা এখন দেখছি মানে এখানে প্লেয়ার দিয়ে ভালোভাবে রাস্তাটা রিপেয়ারিং করা আছে, তো এখন রথটা নিয়ে যাওয়া হবে সেই হরি মন্দিরে। আর আপনারা দেখুন এখানে রথটা কেমনভাবেই রিস্ক থেকে পার করে নিয়ে আসা হয়। আর এদিকে দেখো গাইস, আমার এই বন্ধুটা মানে ওর বাড়ির ধারে মেলা, বাড়ি ছাড়া কিছুটা দূরে, আর ও এইমাত্র সবে এলো মানে রথের মেলাতে। তো এই যে এখন রথ তো আসার কথা ওদিকে একটা মানে মনসা মন্দিরে, তো রাস্তাটা আপনারা দেখলেন মানে প্লেয়ার ফেলে একটু রিপেয়ার করে দিয়েছে, সে কারণে রথটা এসছে এখানে হরি মন্দিরে। আর ওখানে এত মিউজিক বাজছিল যে সে কারণে আমার ভয়েসগুলো আবার মানে মিউট করে আবার নতুন করে ভয়েস আবার দিতে হলো। তো এখন দুই বন্ধু যাচ্ছি বাড়িতে, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, আর চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন ততক্ষণ সবাইকে টাটা বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং ভিডিওর সাথে।